আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো চকলেট ব্রাউনি। আর এই ব্রাউনিটা খেতে এত মজা, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার। এই যে দেখুন, পুরাটাই চকলেটে ভরপুর। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজেই কিন্তু এই চকলেট ব্রাউনিটা বানিয়ে দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়ে যে কেউ বানাতে পারবেন। ব্রাউনিটা বানাবো, আর ব্রাউনিটা বানানোর জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমটা কিন্তু অবশ্যই নরমালি থাকতে হবে। এখন এখানে নিয়ে নিব 1.25 কাপ চিনি আর ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন, তবে বিটার লাগবে না। আপনারা এরকম একটা হ্যান্ডউইচের সাহায্যে করে নিতে পারবেন। এখন ডিমটা আর চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নেব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, হাফ টেবিল স্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি চকলেট। এখানে আমি মিল্ক চকলেট নিয়েছি আর এখানে বাটার নিয়েছি। তবে এখানে আমি মিল্ক চকলেট নিয়েছি 100 গ্রাম আর বাটার নিয়েছি। বাটারটা আর মিক্সারটা আমি খুব ভালো করে এটাকে মেল্ট করে নিয়েছি। তবে এটা কিন্তু গরম না, ঠান্ডা করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, আর এখানে নিয়েছি কফি পাউডার। আমি একটা কফি পাউডার দিয়েছি। এটা থেকে যতটুকু পাউডার হবে 1 টেবিল চামচ কফি পাউডার হবে। এখানে আমি আনসল্টেড বাটার নিয়েছি, তাই এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন সম্পূর্ণটা চেলে নেব। এখানে আপনারা বেকিং পাউডার, বেকিং সোডা কোনোটাই দেওয়া লাগবে না। এখন ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখানে একটা মোল্ড নিয়েছি। মোল্ডে আমি একটা কাগজ নিয়েছি। আপনারা চাইলে বেকিং পাউডারটা দিতে পারেন। বেকিং পেপারটা দিলে একটু উঁচু করে দিবেন। এখন আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেব। দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে চকলেট দেব। আপনারা চাইলে এখানে চকলেট চিপস দিতে পারেন। আমি এখানে ডার্ক চকলেট দিয়ে দিব। আসলে ব্রাউনিটা হচ্ছে শুধু চকলেট, যতটা চকলেট দেবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে এই ব্রাউনিটা, তাই আমি ওদেরকে মাঝে মাঝেই বানিয়ে দিই, তাই আজকে শেয়ার করলাম। এখন চকলেট দেওয়া হয়ে গেছে, এটাকে আমি চুলায় বেক করে নেব। আপনারা চাইলে ওভেনে করতে পারেন। ব্রাউনিটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটু স্লাইস করে নেব। আপনারা যদি এটা ওভেনে করেন তাহলে উপর থেকে কাঞ্চি হবে, ভিতর থেকে জুসি হবে। আমি চুলায় করেছি, তাই আমার উপরেরটাও নরম, ভিতরেরটাও নরম। কিন্তু খেতে এত মজা যা বলে বোঝাতে পারবো না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি উপর দিয়ে চকলেট কালার দিয়ে একটু ডিজাইন করে দেব, এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই যে ব্রাউনিটা আমার হয়ে গেছে। আর এই যে দেখুন, আমি একটু গানাশ দিয়ে ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে এটার উপরে বিভিন্ন রকমের বাদাম দিতে পারেন, তবে আমি দিইনি, আমি চকলেট দিয়েছি। আর দেখুন ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। যত বেশি চকলেট তত বেশি লোভনীয়। ব্রাউনিতে কিন্তু চকলেটেরটাই বেশি লাগে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।